মূল বিষয় হচ্ছে আপনি কবুল করেন। সংক্ষিপ্ত একটা গল্প বলি। একটা বিয়ে বাড়িতে গেছিলাম, খাবার খেতে যাব, এমত অবস্থায় এক বন্ধুকে দেখলাম। সে আমাকে দেখিও না দেখার ভান করে পাশ কেটে চলে গেল। যাই হোক, খাবার খেতে বসে গেলাম। প্লেটে অনেক খাবার ছিল, খাবার খেলাম। খাবার খাওয়ার পর যখন প্লেটটি চারপাশে হয় না, মানে এই চর্বি লেগে যায়, মানে হাড় গুড় থেকে যায়, মানে ভাত খাওয়ার পর যেগুলা থেকে যায় বাকি অংশ, তো তখন প্লেটটা একটু ময়লা হয়ে যায়। তখন প্লেটটাকে কেউ ভালোবাসার চোখে দেখছে না। প্রথমে কিন্তু প্লেটটা ভালো থাকার সময় একজন আরেকজনকে প্লেটটা আগিয়ে দিচ্ছিল, এটা নাও, ওইটা নাও, সেটা নাও। কিন্তু খাবার খাবার পর যখন প্লেটটা ময়লা হয়ে গেছে, তখন সেই প্লেটটা আর কেউ ভালো চোখে দেখছে না। কেউ সে প্লেটটা আর এগিয়ে দিচ্ছে না। কেউ দুই আঙ্গুলো ধরছে, কেউ কাপড় দিয়ে ধরছে, আবার কেউ টিস্যু দিয়ে ধরছে, কোনো রকম নিয়ে বালতিতে ফেলে দিচ্ছে বা কেউ ডাস্টবিনে ফেলে দিচ্ছে। তো আমি যে কথাটা বোঝাতে চাচ্ছিলাম, যে বন্ধুর জন্য আমি এত কিছু করলাম, যার প্রয়োজনে, যার বিপদে আপদের সময় সব সময় পাশে ছিলাম, সেই বন্ধু আজ আমাকে দেখার পর পাশ কাটিয়ে গেল। মূল বিষয় হচ্ছে আপনি যখন কারো উপকার করতে পারবেন তখন আপনি ভালো। যখন তার স্বার্থ উদ্ধার হয়ে যাবে তখন সে আপনার কোনো খবরই রাখবে না। ওই যে ভালো প্লেট আর ময়লা প্লেটের মতো। আরেকটা কথা আছে না, কলমের কালি শেষ হয়ে গেলে কলমের মূল্যই থাকে না। যে কলম দিয়ে সিগনেচার করলে ব্যাংক থেকে টাকা হয়, যে কলমে সিগনেচার করলে একটা মেয়েকে যে স্বাক্ষরের কারণে অনেক কিছু হয়, আর যে কলমের কালি না থাকলে সে কলমের মূল্যই থাকে না। ঠিক আমাদের সমাজে এমন কিছু বন্ধু আছে, স্বার্থ উদ্ধার হয়ে গেলে আর কেউ কার খোঁজ খবর রাখে না, ভুলে যায় সুখে দুঃখে পাশে থাকা সেই বন্ধুর কথা। তো একটা কথা পরিষ্কার বলছি, আপনার বিপদের সময় যে পাশে থাকবে সেই আপনার প্রকৃত বন্ধু। এই গল্প থেকে স্পষ্ট একটি ধারণা পেয়েছি, যখন মানুষের স্বার্থ উদ্ধার হয়ে যায় তখন কেউ কারো খোঁজ খবর রাখে না। এটাই বাস্তব।